আলু ভাজা দেখে আলুটাকে আগে ভেজে নিলাম, লাল লাল করে একটু ভেজে নেবো। ছোট্ট একটু তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছি তেলে ভালো করে একটু ভেজে নিয়ে চিংড়ি মাছ ভাজছি। এবারে হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। ভাজছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ফোড়নটা দেখাতে পারলাম না। শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, এটা এখানে ফুটছে। বাটা দিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যালেন্স রাখার জন্য চিনি আর নুন আন্দাজ বুঝে দেবে। আর এখানে এটা ধনে গুঁড়ো। দেখুন মশলা পুরো একদম হয়ে এসছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। নাড়িয়ে দিলাম আমি আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আলুটা সিদ্ধ হয়ে যাবে। মশলা ভালো করে কষে এসছে। এখন তেল ছেড়ে যাচ্ছে। দেখুন এই পর্যায়ে আমি এঁচোড়টাকে দিয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এঁচোড়টা অনেক দিয়ে দিয়েছি। যখন এঁচোড়টা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম এসছে, ফুটছে। এঁচোড়টাকে কালারটা দিয়েছেন, কালারটা খুব সুন্দর কালার এসছে। ফুটছে। হয়ে যাচ্ছে আমার এঁচোড়ের তরকারি। দেখুন হয়ে যাচ্ছে আমার এঁচোড়ের তরকারি। পুরোপুরি রান্নাটা কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে আমার রান্না, তাহলে আপনার যদি ভালো লাগে আমার রান্না, লাইক করুন এবং শেয়ার করুন।